এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশিনের জন্য নিয়ে আসা ১২ জনকে ৪ দিন পর শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এছাড়া মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি। আর এই বিষয়ে আরও জানাতে সীমান্ত থেকে যুক্ত আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ এবং মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। শুরুতে চলে যাব কুষ্টিয়ায় পলাশের কাছে। পলাশ, সীমান্তের সবশেষ পরিস্থিতি কি জানাবেন, আর এ বিষয়ে কি বলছে বিজিবি? বেলা ১১টা ১০ মিনিটে কিন্তু যে বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়, ঠিক যে শূন্য রেখায় কুষ্টিয়ার দৌলতপুরের যে প্রাকপুর যে এলাকা, ঠিক সেখানে যে ভারতীয় সীমান্ত, সেই সীমান্তর যে ৪০ গজ দূরে কিন্তু যে শূন্য রেখা, সেই শূন্য রেখায় কিন্তু সেখানেই পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পরেই তারা আসলে তারা এই যে ১২ জনকে পুশিন করা হয়েছিল তাদেরকে ফেরত নিয়ে গেছে। এবং এই যে এর ঘটনার পর থেকে আমরা দেখেছি যে মূলত তারা বারবার বিএসএফ এর পক্ষ থেকে বারবার বিজিবিকে জানানো হয়েছে যে এই এলাকাতে কিন্তু যে বিপুল যে মানুষের যে উৎসব, যে মানুষের যে অবস্থান, সেটি থাকার কারণে কিন্তু তারা এখানে আসেন নাই, এবং এতেই কিন্তু তাদের যে সময় ক্ষেপণ সেটি আসলে হয়েছে বলে তারা দাবি করছেন, এবং তারা এমনটি আসলে জানিয়েছেন বিজিবিকে। একটু আগেও আমি কথা বলেছি কুষ্টিয়া ৪৭ বিজিবির ব্যাটালিয়নের যে অধিনায়ক রাশেদ কামাল রনির সাথে। তিনি বলছেন যে এই বিষয়টি কিন্তু মূল উল্লেখযোগ্য আসলে কারণ ছিল বলে বিএসএফ এর পক্ষ থেকে বারবার জানানো হয়েছে। এবং এদেরকে এই যে ১২ জনকে নিয়ে যাওয়ার পরে কিন্তু এই যে সীমান্তবর্তী যে এলাকা, সেখানে কিন্তু এক পর্যায়ে আনন্দে ভাসছে কিন্তু আসলে যারা সীমান্তবর্তী যারা মানুষ আছেন। কেননা এই যে আজকে গেল ৪ দিন ধরে যে শিশু সহ নারী পুরুষ তারা কিন্তু সেখানে অবস্থান করছিল, এবং একেবারে মানবিতর যে জীবনযাপন সেটি আসলে তারা করছিলেন। এতেই কিন্তু তাদের যে বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এরপর থেকে আমরা দেখছি যে এখন আসলে যে বিষয়টি সেটি আসলে যে এর আগে কিন্তু তাদেরকে পুশিং করার পর থেকে কিন্তু যে পতাকা বৈঠকের বারবার তাগিদ দিলেও কিন্তু ঠিক শেষ পর্যন্ত আসলে এটি তারা বিজিবি সফল হয়েছে বলে তারা জানিয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে আসলে বারবার বলা হচ্ছে যে এই পুশিং এর যে বিষয়টি সেটি কোনোভাবে কিন্তু গ্রহণযোগ্য করা হবে না। বাংলাদেশের যে কোনো সীমান্তে কিন্তু বিজিবির যে করা যে নজরদারি সেটি কিন্তু থাকবে, এমনটি আসলে রয়েছে আমার কাছে। অ্যানি, সীমান্তের আরও খবরাখবর জানতে এবার চলে যাব মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি কেমন দেখছেন জানাবেন। মৌলভীবাজার জেলার সবগুলো সীমান্তেই কিন্তু বিজিবি টহল রয়েছে। যদিও সারা জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে, বৃষ্টির মধ্যেও কিন্তু বিভিন্ন সীমান্ত ঘুরে দেখেছি বিজিবি তাদের টহল জোরদার করে রেখেছে। শুধু যে দিনে টহল জোরদার করেছে তা না, রাত জেগেও তারা কিন্তু বিভিন্ন সীমান্তে এলাকার জনগণকে নিয়ে বিজিবি, আনসার এবং ওইখানকার যে গ্রাম পুলিশ রয়েছে তাদেরকে নিয়ে সীমান্তে টহল জোরদার করেছে। আমি জানিয়ে রাখতে চাই যে গত ১২ জুন থেকে মৌলভীবাজারের দত্তগ্রাম সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি মুজিব মিয়া নামে নিহত হয়, এবং তারপরে বিজিবি কড়া প্রতিবাদ জানায়, এবং পরের দিন অর্থাৎ ১৩ তারিখ সন্ধ্যার দিকে বিএসএফ এর সাথে আলোচনার প্রেক্ষিতে বিজিবি তার লাশ গ্রহণ করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। অপরদিকে ৫২ বিজিবির লাতু সীমান্ত এলাকায় গত পরশুদিন রাতে হঠাৎ করে বিএসএফ তাদের এলাকার যে বাতি ছিল সেগুলো নিভিয়ে দিয়েছিল। যখনই তারা বাতি নিভিয়ে ফেলে তখনই তারা কিন্তু সীমান্তে পুশিন করার চেষ্টা করে, কিন্তু ৫২ বিজিবির সদস্যরা কড়া প্রতিবাদ করার কারণে ৫ থেকে ৭ মিনিট পরে সেখানে লাইট জ্বালিয়ে দেয় এবং তারা সেখানে পুশিন করতে পারেনি। এছাড়াও গত পরশুদিন রাতে ভারত থেকে চোরাচালানের একটি দল, ২ থেকে ৩ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করলে ৫২ বিজিবি ২ রাউন্ড গুলি করে এবং সেখানে একজন আহত হয়, এবং আহত হয়ে তারা কিন্তু ভারতে পালিয়ে যায়। আমি বিষয়ে কথা বলেছিলাম ৪৬ বিজিবির অধিনায়ক সরকার আসিফ মাহমুদের সাথে এবং ৫২ বিজিবির অধিনায়ক আতাউর রহমান সুজনের সাথে। তারা বলেছেন যে তারা সীমান্তে কড়া নজরদারি রেখেছেন যাতে করে ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশে কাউকে পুশিন করতে না পারে, এবং যাতে চোরাচালানি সহ অন্যান্য যে অবৈধ কর্মকাণ্ড সীমান্তে হচ্ছে সেগুলো তারা কঠোরভাবে নজরদারিতে রাখছেন। তারা বলছেন যে দিন থেকে রাত অবধি তারা এলাকার জনগণকে সাথে নিয়ে তারা টহল জোরদার করে রেখেছেন, এবং এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় কোনো পুশিনের ঘটনা ঘটেনি। যদিও গত বছর ২০২৫ সালের ৭ মে সর্বপ্রথম বিশিষ্ট হামিদুর রহমান দলাই সীমান্ত দিয়ে ১৫ জনের একটি দল পুশিনের শিকার হয়, এবং এবছর
10 মে মৌলভীবাজার জেলার মুরৈচরা সীমান্ত দিয়ে 15 জনের একটি দল পুশিনের শিকার হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত বিজিবির কড়া থাকার কারণে তাই এখন পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোনো পুশিনের ঘটনা ঘটেনি এবং সীমান্তে এই দুটি ঘটেছে, অন্য কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত নিয়ে সবশেষ। এনি পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।